প্রশ্ন ফাঁস নিয়ে ভুয়া সংবাদ ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ বিষয়ে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। সকালে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে আরও বড় পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে, বাড়ানো হবে বৃত্তির টাকার পরিমাণও। এর আগে আগামী শিক্ষাবর্ষে নতুন 4টি বই ভ্যালিডেশন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নির্ভুল বই তৈরিতে জোর দিয়েছে সরকার। আপনারা অনেকে এই বৃত্তি পেয়েছেন। চলতি বছরে এপ্রিলে অনুষ্ঠিত হয় 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে সারা দেশ থেকে অংশ নেয় 4,19,982 জন শিক্ষার্থী। কিন্তু নিবন্ধিতদের মধ্যে প্রায় 34.89% পরীক্ষায় অংশ নেয়নি। যে ব্যক্তিটি ভুলক্রমে এই দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬,২৮১ জন। ট্যালেন্ট পুলে পেয়েছে ১৬,৩৯৮ জন। এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, আগামীতে আরও বড় পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। সিদ্ধান্ত নিয়েছি 80% আমাদের যে 65,500 স্কুল রয়েছে সরকারি, তাদেরকে দেওয়া হবে এবং 20% কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইভেট স্কুলগুলিকে দেওয়া হবে। আপনারা দয়া করে ওইভাবে নিউজ করবেন যে প্রশ্নপত্র কোথাও আউট হয়নি, তাহলেই এটা প্রতিরোধ হবে। এটা একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত একটি ভ্যালিডেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়। সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিশুদের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে সে অনুযায়ী নতুন কারিকুলাম তৈরি করা হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, অবকাঠামো নয় বরং শিক্ষক ও শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে চায় সরকার। উনি বিনিয়োগ করতে চান ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোতে না, শিক্ষক এবং শিক্ষার্থীর ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার যেমন প্রয়োজন, কাঠামোগত সংস্কার যেমন প্রয়োজন, কারিকুলামের সংস্কার তার সাথে অনেক বেশি প্রয়োজন। এখানে এমন কেউ নাই যে এই কমপ্লেনটা শুনে নাই যে আমার প্রাথমিকের শিক্ষার্থীদের নিজের শরীরের ওজন থেকে ব্যাগের ওজন বেশি। তাহলে আমরা আরো যে 2টো বই দিচ্ছি, এটা তো জাস্টিফাইড হতে হবে এবং অবভিয়াসলি জাস্টিফাইড। আমরা উপজেলা পর্যায়ে একজন ক্রীড়া অফিসার নিয়োগ দিয়ে তার অধীনে আমরা যে বিশ্বভিত্তিক যেমন ফুটবলের জন্য ফুটবলের একজন কোচ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের মলাট, ভেতরের কাগজ এবং ছাপার মান এমন হতে হবে যাতে তা শিক্ষার্থীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। যে আমরা অতীতে যে আবর্জনা ছিল এগুলিকে আমরা পরিষ্কার করব কি করব না। মন্ত্রী আরো জানান, খেলাধুলা, সংস্কৃতি এবং আনন্দের সাথে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী বাংলাদেশ গড়ার যে প্রত্যয়। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।